মঙ্গলবার দুপুরবেলা কমলাসাগর মণ্ডল কমিটির উদ্যোগে কাশবাগ মন্দির প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সাংসদ বিজেপি রাজীব ভট্টাচার্য, জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পূর্বে শিব মন্দিরে দ্বারোদ্ঘাটন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে আমরা পঞ্চম স্থানে ছিলাম, এবছর আমরা তৃতীয় স্থানে চলে এসেছি, কিন্তু আর কিছু পাচ্ছে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলার। এখন আইন শৃঙ্খলার কিভাবে অবনতি করা যায় বিভিন্ন জায়গায় সেই চক্রান্ত চলছে। আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ যেভাবে শান্তি সম্প্রীতি আমরা বজায় রেখে এই রাজ্যটাকে আমরা চালাচ্ছি, মানুষ মোদিজির উপর আস্থা আছে এবং আমাদের এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টির সরকার তার উপর আস্থা আছে। এর জন্য আমরা দ্বিতীয়বারও কিন্তু আমরা এই সরকার আমরা আসতে পেরেছি, আস্থা আছে বলে সেটা সম্ভব হয়েছে। বহু রকমের কথাবার্তা বলা হতো যে এবার নাকি যে কংগ্রেস সিপিএম এর যে আঘাত হয়েছে ওনারা নাকি চলে আসবেন, কত রকমের কথা, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হর্ষকিম্ব কিছুই পাইনি। এবং এটা চলবে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সে একই রেজাল্ট আমরা পেলাম। গণতন্ত্রতে নানা রকম এই ধরনের ইলেকশন আসবে, নির্বাচন আসবে। আমাদের লোকসভার ইলেকশন হলো, সেখানেও যেটা কোনোদিন